আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো কী অবস্থা, সবার কেমন আছেন আপনারা? তো সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি। আমি আসলে অলওয়েজই লেট, কারণ আমি ব্লগও আপলোড করতে লেট করি, ঘুম থেকে উঠতে অনেক লেট করি। তো যাই হোক, ওই দিন আসলে আমার মেয়ের স্কুল অফ ছিল, যার কারণে আমি ইচ্ছা করি একটু দেরি করে ঘুম থেকে উঠছি। তারপর সকালে খাওয়া দাওয়া করে আমি দুপুরে রান্না বসাই দিছি। এখানে আমি ওই দিন রান্না করতেছিলাম বট, আর এই বটটা আমার অনেক পছন্দের। তো ওই দিন সারাদিন আমি আর কোনো ভিডিও নিই নেই। তো তারপরের দিন আমার বার্থডে ছিল। তো রাত 12টা বাজে ভাবি ফোন দিয়ে বলতেছে যে আমার ছোট ভাই অসুস্থ, আমি যেন ইমার্জেন্সি আমাদের বাসায় যাই। আসলে তখন আমার একটু সন্দেহ লাগতেছিল, আমার জামাইরও লাগতেছিল যে তুমি যাইও না এত রাতে, ওরা কিছু একটা করবে। কারণ রাত 12টা বাজে কেন তারা ফোন দিয়ে বলতেছিল যে আমার ছোট ভাই অসুস্থ। তো তারপরেও আমি ভাবির ফেস দেখে আমি আমার ক্যামেরাটা অফ করে দিছিলাম যে হয়তো বা সত্যি সত্যি হইতে পারে। তারপর রুমে আইসা দেখি যে অবস্থা। তো আপনাদের অনেক থ্যাংক ইউ আমাকে এইভাবে সারপ্রাইজ দেওয়ার জন্য। তারপর আমরা কেক কাটিং করি, কাটিং করে একটু খেয়ে আমি আবার বাসায় চলে আসি, কারণ অনেক রাত হয়ে গেছিল। তো তারপর আমি পরের দিন আমি সন্ধ্যার সময় একটু মার্কেটে আসছিলাম। তো হুট করেই আমার মাথায় একটা ভূত চাপছে। ভূতরা ভালো ভূতই চাপছে। কেন বলি, কারণ হঠাৎ করে আমার কাছে মনে হইতেছিল যে দেখে আমি কেক বানাইতে পারি কিনা। তো যার কারণে আমি টুকিটাকি কেক বানানোর জন্য যা যা লাগে সব কিছু কিনে নিয়ে আসছি। আমি ইউটিউবে অনেক ঘাটাঘাটি করছি, ঘাটাঘাটি করে মনে হয়েছে যে আমি পারবো। তো যতটুকু পারছি আলহামদুলিল্লাহ, কারণ এই ফার্স্ট টাইম আমি নিজের হাতে কেক বানাইছি। তো আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আমার জামাই আমাকে এটা গিফট করে। তো আজকে ব্লগটা আমি এখানেই শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।